বরকতের মাস রমজান প্রায় শেষের দিকে। আমরা কি কখনো ভেবেছি সামনের রমজান কি আমরা পাব? তাহলে কেন না যে বাকি 10 দিন রমজানের আমরা এমনভাবে ইবাদত করি যেন আল্লাহ আমাদের বিগত সব গুনাহ মাফ করে দেন। রমজান আসছে, কিন্তু কি আমাদের হৃদয় আসছে? আমরা কি প্রস্তুত? রমজান আসছে, আসমান থেকে একটি অতিথির মতো, নিশ্চিত, পবিত্র এবং এক অপরিসীম দান। কিন্তু এই মাসটি শুধু আমাদের পেট ভরানোর জন্য নয়, এটি আমাদের আত্মা পুনর্নির্মাণের মাস। আমাদের নামাজ, কুরআন, দোয়া ও ইবাদতের প্রতি পুনরাবৃত্তির মাস। আমরা অনেক সময় ভুল করি। আমরা দিন গুনি, কিন্তু কি আমরা আমাদের পাপ গুনি? আমরা সময়ের হিসাব রাখি, কিন্তু কি আমরা আমাদের আত্মার হিসাব রাখি? আমরা খাবারের পরিকল্পনা করি, কিন্তু কি আমরা আমাদের আত্মার পরিকল্পনা করি? এই ভুল বোঝাবুঝি আমাদের রমজানের আসল উদ্দেশ্য থেকে দূরে ঠেলে দেয়। আমরা রমজানকে একটি সামাজিক উৎসব, দাওয়াতের মাস, খাবারের মাস বানিয়েছি। আমরা দেখি কে কোথায় খাচ্ছে, কোন খাবার প্রস্তুত হচ্ছে, কে কি রান্না করছে। কিন্তু আমরা কি ভাবি আমাদের নামাজ কেমন হচ্ছে? আমাদের কোরআন কি আমাদের হৃদয়ে পৌঁছাচ্ছে? আমাদের দোয়া কি আমাদের আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনছে? আমরা প্রতিদিনের পুনরাবৃত্তিতে বলতে পারি, আমি কোরআন পড়ছি, কিন্তু আমার হৃদয় কি শোনাচ্ছে? আমার অন্তরে কোরআন কি আলো জ্বালাচ্ছে? এটি আমাদের শেখায় কুরআন শুধু পড়া নয়, এটি আত্মাকে শুদ্ধ করার অস্ত্র। প্রতিদিন এই 3 রাত আমরা কুরআনের সাথে পুনরায় সংযোগ স্থাপন করি। রাত ২৭-২৮, লাইলাতুল কদরের সন্ধান ও ইবাদাতের গভীরতা। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে আমাদের উচিত সর্বোচ্চ ইবাদাত ও দোয়া। আমাদের হৃদয়কে আল্লাহর প্রেমে পূর্ণ করতে হবে। আমাদের নামাজ, দোয়া, কোরআন এবং সিজদা যেন একত্রিত হয় আত্মার পূর্ণ প্রশিক্ষণে। আমরা পুনরায় বলতে পারি, হে আল্লাহ, আমার আত্মাকে মাফ করো, আমার হৃদয়কে আল্লাহর জন্য জাগ্রত করো। আমার সমস্ত দুনিয়ার আকাঙ্ক্ষা কমে যাক এবং আমার হৃদয় শুধুই আপনার জন্য পূর্ণ হোক। এই রাতে যে আন্তরিক দোয়া করি তা শুধু আমাদের জন্য নয়, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য এবং সমস্ত মানবজাতির জন্য। আমাদের দোয়া যেন হৃদয় থেকে আসে, শুধু জিহ্বা থেকে নয়। রাত ২৯-৩০, আত্মশুদ্ধি ও আন্তরিকতা। শেষ 2 রাত হল আত্মশুদ্ধি, শান্তি এবং আন্তরিকতার চূড়ান্ত পর্যায়। এই সময় আমাদের উচিত নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সমর্পণ করা। আমাদের নামাজ, কোরআন, দোয়া এবং সিজদা যেন একত্রিত হয় আত্মার পূর্ণ প্রশিক্ষণে। আমরা পুনরায় বলতে পারি, হে আল্লাহ, আমার অন্তরের সমস্ত অন্ধকার দূর করো, আমার আত্মা যেন আপনার জন্য আলোকিত হয়। আমাদের উচিত মনে রাখা যে রমজানের শেষ 10 দিন শুধু ইফতার বা খাদ্যের জন্য নয়, এটি হল আত্মার প্রশিক্ষণ। প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত আমাদের ইবাদাতের জন্য। পুনরাবৃত্তি ও অন্তর্দৃষ্টি। এই দীর্ঘ 10 দিনে আমরা বারবার পুনরাবৃত্তি করি। নামাজে মনোযোগ, প্রতিটি রাকাতে মনোযোগ। কোরআন পাঠ, প্রতিটি আয়াতের অর্থ উপলব্ধি করা। দোয়া ও সিজদা, আত্মার তৃষ্ণা মেটানো। খাদ্য নিয়ন্ত্রণ, এক পাত্র, এক প্লেট, অতিরিক্ত নয়। আমরা পুনরায় বলি, আমি রমজানকে খাবারের মরশুম ভাবছি না, আমি রমজানকে হৃদয়ের প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করছি। আমার আত্মা আল্লাহর দিকে ঘুরেছে, আমার দোয়া অন্তর থেকে এসেছে। আমি চাই প্রতিটি মুহূর্ত আল্লাহর আনন্দে পূর্ণ হোক। রমজানের শেষ 10 দিন, প্রতিটি রাতের ইবাদত ও আত্মার জাগরণ। মজানের শেষ 10 দিনে আমাদের দোয়া হবে অন্তরের নিঃশ্বাস। আমরা বলতে পারি, হে আল্লাহ, আমার আত্মাকে শুদ্ধ করো, আমার হৃদয়কে আলোকিত করো, আমার নামাজ, কোরআন এবং দোয়াকে গ্রহণ করো, আমার পাপ মাফ করো এবং আমাকে আপনার সন্তুষ্টির পথে চালিত করো, আমার আত্মাকে আপনার প্রেমে পূর্ণ করো। এই দোয়া প্রতিটি রাতের জন্য বারবার করা যায়। আমাদের উচিত প্রতিটি রাতকে আত্মার পুনর্নবীকরণে বিনিয়োগ করা। পুনরাবৃত্তি ও গভীরতা। শেষ 10 দিনের ইবাদতের মূল বিষয় হল নামাজ, প্রতিটি রাকাতে ধ্যান এবং মনোযোগ। কোরআন, প্রতিটি আয়াতের অর্থ হৃদয়ে ধারণ করা। দোয়া ও সিজদা, অন্তরের চূড়ান্ত নিঃশ্বাস। খাবার নিয়ন্ত্রণ, এক খাবার এক পাত্র, অতিরিক্ত নয়। আত্মপর্যালোচনা, প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করা, আমি কি আল্লাহর কাছাকাছি যাচ্ছি? আমরা প্রতিদিন পুনরাবৃত্তি করি, আমি রমজানকে একটি আত্মিক যাত্রা হিসেবে গ্রহণ করছি। আমি চাই আমার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হোক। আমি চাই প্রতিটি মুহূর্ত আমার আত্মাকে আল্লাহর দিকে নিয়ে যাক। আমি চাই
আমার নামাজ, কোরআন, দোয়া এবং সিজদা সবই আন্তরিক হোক। রমজানের শেষ 10 দিনের চূড়ান্ত শিক্ষা। রমজানের শেষ 10 দিন হল আত্মার চূড়ান্ত প্রশিক্ষণ, হৃদয়ের পূর্ণ জাগরণ এবং ঈমানের শীর্ষস্থান। এটি খাবারের মাস নয়, এটি দাওয়াতের মাস নয়, এটি রান্নার চাপের মাস নয়, এটি হৃদয়ে আত্মা এবং ঈমানকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার মাস। আমরা চাই প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত আমাদের আত্মাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাক। আমরা চাই প্রতিটি নামাজ, কুরআন পাঠ, দোয়া এবং সিজদা আমাদের হৃদয়ে আলোক জ্বালাক। আমরা চাই আমাদের পরিবারও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করুক। আমরা শেষ 10 দিনের পুনরাবৃত্তি করি, নামাজে মনোযোগ, কুরআনের প্রতি হৃদয়ের সংযোগ, দোয়া ও সিজদার আন্তরিকতা, এক খাবারের নিয়ম, আত্মপর্যালোচনা। রমজান আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা দেয়। এটি হৃদয়ের ক্ষুধা পূরণ করতে আসে, পেটের নয়। আমাদের উচিত প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য বিনিয়োগ করা। আমরা চাই আমাদের আত্মা আল্লাহর প্রেমে পূর্ণ হোক, আমাদের নামাজ, কুরআন, দোয়া ও সিজদা সবই আন্তরিক হোক। সর্বশেষ দোয়া। হে আল্লাহ, আমাদের হৃদয়কে জাগ্রত করো, আমাদের আত্মাকে শুদ্ধ করো, আমাদের ইবাদত, নামাজ, কুরআন ও দোয়াকে গ্রহণ করো, আমাদের পাপ মাফ করো, আমাদের শেষ 10 দিনের ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করো। আমিন।